প্রথমে আমাদের পটলগুলো এইভাবে কাটতে হবে। তারপরে আমি একটা টক দই দিয়ে মশলা তৈরি করব। এখন পটলটা রান্না করার জন্য প্রথমে এই পাটিতে টক দই ঢেলে নিলাম। এখন একটু হলুদ দিয়ে দিব সামান্য পরিমাণে। হলুদটা দেওয়া হলে পর্যায়ে আমি দেব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দেওয়ার পরে এখন আমি দিলাম জিরা গুঁড়ো। এখন একটু স্বাদ মতো ঝাল, আপনারা যেরকম ঝাল খাবেন ওইরকম একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। আমি একটু কম ঝালই খাবো এটার মধ্যে, যেহেতু দই দিয়ে রান্না করব। মরিচটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হতে থাকুক। এই দিক দিয়ে আমি আমার মশলাটা বানিয়ে ফেলবো। যে মশলাটা আমি রেডি করে রাখছিলাম সেটা এখন পটলটা ভাজতে দিয়ে জালটা কমিয়ে দিয়ে সেই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমার ভালো করে মিক্স হয়ে গেলে আমি এটাকে একটু রেস্টে রেখে দেব 1 মিনিটের জন্য। এখন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে। এখন আমি একটা পাত্রে এই পটলগুলো তুলে নেব। আমার সবগুলো পটল তোলা হয়ে গেছে। আমি আর এক্সট্রা তেল দিব না, এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এখন পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি লালচে হয়ে যায়, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো, বেশি না, সামান্য একটু লবণ দিয়ে দিব। কারণ যেহেতু আমি পটলে লবণ দিয়ে ভাজছি, এখন আর বেশি লবণ দিব না। পেঁয়াজটা আমার সুন্দর একটা কালার চলে আসতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখন আর পেঁয়াজটা ভাজবো না। এখন বাটা মশলা দিয়ে দিব, আদা রসুন একসাথে পেস্ট করা, সেটাই এখন আমি একটু দিয়ে দিব 1/2 চামচের মতো। আমি আমার হাত দিয়ে আন্দাজ করে দিয়ে দিয়েছি। একটু মশলাটাকে ভেজে আমি যে মশলাটা সেই মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম, বাট ভিডিওটা আমি স্কিপ করে গেছি, ভুলে গিয়েছিলাম দেওয়ার জন্য। তারপর এই মশলাটা আমি ভালো করে ভেজে তেলটা ছাড়া অবধি আমি এটাকে নাড়তেই থাকবো। নাড়লে আবার নিচ দিয়ে লেগে যাবে, এবার নাড়াচাড়া করতে হবে একটু। দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দর ছেড়ে দিয়েছে। আর একটু পানিটা শুকাক। প্রায় আমার মশলাটা হয়ে গেছে ভাজা। এখন আমি ভাজা পটলগুলো দিয়ে দিব। ভাজা পটলগুলোকে মশলাটার সাথে গায়ে গায়ে মেশানোর জন্য আর একটু নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে পটলের গায়ে লেগে গেলে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। কারণ যেহেতু আমার পটলটা আগে থেকেই ভাজা ছিল, একটু মাছ সিদ্ধ হয়ে গেছে, ততটা পানি প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পটল দিয়ে